বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে চলে এলাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামে বহুতবার কিন্তু এসছে এই প্রশ্নটা। এরকম ঘুরিয়ে ফুরিয়ে কিন্তু আমাদের এক্সামে প্রশ্নগুলো আসে। তো দেখো, কোশ্চেনটা বলছে অ্যান ইমাজিনারি লাইন থ্রু আউট দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড প্রিসার্ভিং এ কনস্ট্যান্ট ইনক্লিনেশন। এইটাকে আমি একটু হাইলাইট করব। কনস্ট্যান্ট ইনক্লিনেশন টু দ্য হরাইজন্টাল ইজ নন অ্যাজ, মানে বলছে আর্থ সারফেসের উপরে একটা ইমাজিনারি লাইন যেটা কি করছে না, সবসময় হরাইজন্টাল তলের উপরে কনস্ট্যান্ট ইনক্লিনেশন তৈরি করছে, তাকে আমরা কি বলবো? কন্ট্রোল লাইন বলবো, নাকি আমার কন্ট্রোল ইন্টারভেল বলবো, নাকি হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট বলবো, নাকি কন্ট্রোল গ্রেডিয়েন্ট বলবো? চারটের মধ্যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার সেটা আমাদের জানতে হবে। তো চারটে যে অপশান রয়েছে, চারটে অপশানের সম্পর্কে আমরা একটু ডিটেলসের সাথে পড়াশোনা করে নেব, একটু ডিটেলসের সাথে জানবো, তাহলেই আমরা বুঝে যাবো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। তো সর্বপ্রথম রয়েছে কি কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন জিনিসটা কি না, দেখো, কন্ট্রোল লাইন হচ্ছে আর্থ সারফেসের উপরে যে ইমাজিনারি লাইন বা তার জয়েনিং লাইনগুলো যে হয় কন্ট্রোল লাইন, এবং মাটির উপরে যে পয়েন্ট এর এলিভেশনের সমান বা তোমার ইকুয়াল টু কী হয়ে যাবে, আরএল। ঠিক আছে, আরএল হয়। ঠিক আছে, মানে এলিভেশন সমান বা ইকুয়াল আরএল হবে। ঠিক আছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় কন্ট্রোল লাইন। তাহলে কন্ট্রোল লাইন জিনিসগুলো কি বোঝা গেল? মানে দেখো, সোজা কথায় এটিতে কী হবে বলো তো, উচ্চতা সমান থাকে, মানে কনস্ট্যান্ট এলিভেশন থাকবে, কিন্তু স্লোপগুলো কী হয়, সমান নাও থাকতে পারে। এটাই হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোল লাইন। আর কন্ট্রোল ইন্টারভেল কী হয়? কন্ট্রোল ইন্টারভেল হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটা তোমাকে বলছি শোনো। কন্ট্রোল ইন্টারভেল হচ্ছে দুটি কন্ট্রোল লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কী হবে, কনস্ট্যান্ট রাখা হয়। দুটি কন্ট্রোল লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কনস্ট্যান্ট রাখা হয়, আর দুটো কন্ট্রোল লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সকেই বলা হচ্ছে কন্ট্রোল ডিস্টেন্স। বোঝা গেছে কী বললাম? ভালো করে টার্মটা শুনবে। দুটি কন্ট্রোল লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কনস্ট্যান্ট রাখা হয়, এই যে কন্ট্রোল লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সটাকেই বলা হচ্ছে কন্ট্রোল ইন্টারভ্যাল। বোঝা গেল? যেমন দেখো, এই কন্ট্রোল ইন্টারভ্যাল সবসময় কি হয়, অলওয়েজ কি হয়ে যাবে, কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। যেমন আমি যদি তোমাকে উদাহরণ হিসেবে যদি বলি 100 মিটার, তোমাকে আমি বললাম 100 মিটার, আর একটা ধরো বললাম 105 মিটার, তাহলে এই দুটোর মধ্যে কন্ট্রোল ইন্টারভ্যাল কত হবে? তাহলে কন্ট্রোল ইন্টারভ্যাল কত হয়ে যাবে, 5 মিটার, তাই না? কত হয়ে যাবে, 5 মিটার হয়ে যাবে কন্ট্রোল ইন্টারভ্যাল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা 3 নম্বর পয়েন্টের দিকে যাব। 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। 1 মিনিট। হ্যাঁ, 3 নম্বর বলছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এই হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? দেখো, এটাও ইন্টারেস্টিং একটা জিনিস। আমি তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমেও তোমাদেরকেও বুঝিয়ে দেবো। আগে এখানে গ্রাফের মাধ্যমে এখানে একটু ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো এই একটা এ রয়েছে পয়েন্ট, এর যে আর এর মানে মিন ডেটাম লাইনের যে মিনসি লেভেলের এই হিসেবে আমি ধরলাম যে 100 মিটার, এবং এই বি পয়েন্ট এখানে ধরলাম মিনসি লেভেলের হিসেবে এখানে ধরো রয়েছে 150 মিটার, 150 মিটার। তাহলে এই যে এবং তার এই যে ভার্টিক্যালটা কনস্ট্যান্ট থাকবে, আমরা ধরে নিলাম 100 মিটার। তাহলে এখানে আমরা যদি কন্ট্রোল লাইন করি দুটো পয়েন্টের, বি পয়েন্টের এরকম হলো এবং এ পয়েন্টের এটা হলো, এবং এই যে ভার্টিক্যাল যে ডিস্টেন্স, হরাইজন্টাল যে ডিস্টেন্সটা আসবে, এটাকে বলা হবে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। সোজা কথা যদি বলা হয়, দুটি পরপর থাকা কন্ট্রোল লাইনের মধ্যবর্তী হরাইজন্টাল ডিস্টেন্স, দুটি পরপর থাকা কন্ট্রোল লাইনের মধ্যবর্তী যে হরাইজন্টাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কি বলা হবে না, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে? ধরো কন্ট্রোল ইন্টারভ্যাল কি হয়, আমরা একটু আগে বললাম কন্ট্রোল ইন্টারভ্যাল ফিক্স থাকলেও হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কিন্তু গ্রাউন্ডের যে স্লোপের উপরে কিন্তু নির্ভর করে বদলে যায়। যদি আমাদের যে গ্রাউন্ডের উপরে আমরা কাজ করছি সেই গ্রাউন্ডটা যদি স্টিপ হয়, তাহলে আমাদের কন্ট্রোল লাইনগুলো কী হয়ে যাবে, খুব কাছাকাছি চলে আসে, অর্থাৎ হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কী হয়ে যায়, কম হয়ে যায়। আর যদি গ্রাউন্ডটা যদি সমতল হয়, তাহলে আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কী হয়ে যাবে, বেড়ে যায়, ডিস্টেন্সে বেড়ে যায়।
ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এরপরে যেটা রয়েছে কন্ট্রোর গ্রেডিয়েন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা যে তিনটে পার্ট এতক্ষণ পর্যন্ত পড়লাম, এই যে তিনটে ABC অপশান, এই তিনটের সঙ্গে কিন্তু আমাদের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু ম্যাচ করছে না। এবার 4 নম্বরটা দেখবো, 4 নম্বর মানে ডি অপশানের সঙ্গে ম্যাচ করছে কিনা একবার দেখে নেব। ডি নম্বর কী বলছে না, কন্ট্রোর গ্রেডিয়েন্ট। কন্ট্রোর গ্রেডিয়েন্ট কী জিনিস, দেখো আগে আমাদেরকে একটা কথা মাথায় রাখা তো, যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের মানে কি, এই যে গ্রেডিয়েন্টের মানে কি, দেখো গ্রেডিয়েন্ট কথাটির অর্থ হচ্ছে স্লোপ। বা আমরা পাতি ভাষা যদি কথা বলতে পারি তাহলে কি বলবো, ঢাল বা স্লোপ। যখন কোনো পাহাড়ি রাস্তায় বা জমিতে এমন একটি লাইন বা রাস্তা চিহ্নিত করা হয় যা কি হয় না, বারবার হাঁটলে বা উপরে উঠলে ঢালের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একদম সমান হারে রাস্তাটির উপরে ওঠা যায় এবং নিচে নামাও যেতে পারে। এর মানে কি, কনস্ট্যান্ট ইনক্লিনেশন, তাই তো, এর মানে হয়ে যাচ্ছে কি কনস্ট্যান্ট ইনক্লিনেশন। ওই জন্য তো আমি এখানটায় কনস্ট্যান্ট ইনক্লিনেশন মার্কটা হাইলাইট করে রেখেছিলাম, এর মানেই তো কনস্ট্যান্ট ইনক্লিনেশন, তাই না। আর এই যে পুরো প্রসেস, এটা কার হবে, হরাইজন্টাল সারফেসের তলের উপরে হচ্ছে। ঠিক আছে, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে না, আমাদের কন্ট্রোর গ্রেডিয়েন্ট। তাহলে প্রশ্নটা কার সঙ্গে ম্যাচ করলো, এই কন্ট্রোল গ্রেডিয়েন্টের কাজ করলো, তাহলে অপশান ডি হয়ে যাবে কি আমাদের কারেন্ট অ্যান্সার। আবার দেখো, পাহাড়ি এলাকায় নতুন রাস্তা, পাহাড়ি এলাকা বলতে নতুন রাস্তা বলতে তোমার যেমন হচ্ছে ধরো তোমার হিল রোড, ঠিক আছে, হিল রোডস বা তোমার ক্যানেলের রুট, ঠিক আছে, ক্যানেলের রুট নির্ধারণ করার সময় এই গ্রেডিয়েন্টটাকে রেখে লাইন খোঁজা হয়, এইটাকেই বলা হচ্ছে কি না কন্ট্রোর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এবং এই যে কন্ট্রোর গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ক্লিনোমিটার বা চেট ট্রেসার নামক যন্ত্র মাধ্যম ব্যবহার করে এটাকে করা হয়, কি ক্লিনোমিটার। ঠিক আছে, এখানে তুমি থেকে লিখে দিচ্ছি, ক্লিনোমিটার। ঠিক আছে, ক্লিনোমিটার যন্ত্রের মাধ্যমে নামক যন্ত্রটাকে এখানে আমরা ব্যবহার করে থাকি। এখানে একটা জিনিস দেখো, যে এই যে কন্ট্রোল লাইন, শর্টভাবে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বোঝালাম। শর্টভাবে যদি নোট আমি যদি বলি কন্ট্রোল লাইন, আর কন্ট্রোল লাইন মানে আমরা ফট করে কীভাবে বুঝবো, যে সমান উচ্চতা যদি বলে দেয়, কি না হাইট বা ইকুয়াল এলিভেশন, কি বলবো, ইকুয়াল এলিভেশন বা হাইট যদি বলে দেয় তাহলে কন্ট্রোল লাইন। আর কন্ট্রোল ইন্টারভেল হলে কি হবে, কন্ট্রোল ইন্টারভেল হয়ে যাবে ভার্টিক্যাল ডিস্টেন্স, সোজা কথায় কি ভার্টিক্যাল ডিস্টেন্স হয়ে গেলে হবে কন্ট্রোল ইন্টারভেল। আর তোমার হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট হলে শর্টকাট কীভাবে বুঝবো, তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স বোঝা মানে কি আমার হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। আর কন্ট্রোল গ্রেডিয়েন্ট মানে কি হয়ে যাবে, কন্ট্রোল গ্রেডিয়েন্ট মানে হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইনক্লিনেশন, কি এই কনস্ট্যান্ট ইনক্লিনেশন। তাহলে যদি আমাকে বলে ইকুয়াল এলিভেশন যদি আমাদেরকে বলা থাকে, বা হাইট মানে সমান উচ্চতা যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে কন্ট্রোল লাইন। ঠিক আছে, আর যদি আমাদেরকে বলা থাকে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, তাহলে কি হয়ে যাবে কন্ট্রোল ইন্টারভ্যাল। যদি বলা থাকে হরাইজন্টাল ডিস্টেন্স, তাহলে আমরা সোজাসুজিভাবে করে দেবো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। আর যদি বলা দেয় যে কনস্ট্যান্ট ইনক্লিনেশন, তাহলে সেটা আমরা কী করে দেবো কন্ট্রোল গ্রেডিয়েন্ট। তো এই শর্টকাট নোট আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা ভালো করে নোটও করিয়ে নিও। ঠিক আছে, আমার এখানে নোটটাও রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো এখন। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে আমাদের কি কারেন্ট অ্যান্সার, ডি হয়ে যাবে আমাদের কারেন্ট অ্যান্সার। ঠিক আছে, এখানটা দেখো আমি নোট করেও রেখেছি, তা চারটেও কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই যে কন্ট্রোল গ্রেডিয়েন্ট কী জিনিস, ঠিক আছে, কন্ট্রোল ইন্টারভ্যাল কী জিনিস, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কী জিনিস, কন্ট্রোল লাইন কী জিনিস। ঠিক আছে, কন্ট্রোল লাইন কী জিনিস বলছে, এ কন্ট্রোল ইজ অ্যান ইমাজিনারি লাইন অন দ্য গ্রাউন্ড জয়নিং দ্য পয়েন্ট অফ ইকুয়াল সারফেস। ঠিক আছে, এরকমভাবে সবগুলো রয়েছে। আর হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি, দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্রোল ইজ নন এজ হরাইজন্টাল
ইকুইভ্যালেন্ট। কন্ট্রোল ইন্টারভ্যাল কি? দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু consecutive contour is known as contour interval. Contour gradient ki? It is the line lying throughout the surface of the ground and preserving constant inclination. এই যে দেখো constant inclination, তখন সেটাকে আমরা কি বলছি? কন্ট্রোর গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? আর দেখো কন্ট্রোর ইন্টারভ্যালের ক্ষেত্রে কি বললাম? ভার্টিক্যাল ডিস্টেন্স। হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কি বললাম? হরাইজন্টাল ডিস্টেন্স। কন্ট্রোর লাইনের ক্ষেত্রে কি বললাম? যে ইকুয়াল সারফেস মানে হাইট যেটা থাকবে সেটা, বা তোমার কী বলো ওটাকে, ইকুয়াল এলিভেশান। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের প্রশ্ন। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আজকের সেশন এইখানটা, নেক্সট পার্ট আবার দেখা হয়, চলো বাই।